বলছি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে ভোটে আমরা যদি জিতি তবে পুরোহিতদের 18,000 টাকা করে ভাতা করে দেব। আপনারা তো পশ্চিমবঙ্গের পুরোহিত, তাহলে আপনারা এটা থেকে সহমত পোষণ করছেন? দেখুন, পুরোহিতদের ভাতার যে ব্যাপারটা উনি ঘোষণা করেছেন এই মুহূর্তে, তো সেই বিষয়ের ব্যাপারে আমরা নিজে পুরোহিত হলেও ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পুরোহিত সমাজের জন্যে ওনার অনেক আগে থেকেই, শুধু দিল্লির মুখ্যমন্ত্রী নয়, সমস্ত মুখ্যমন্ত্রীদেরই ভাবা উচিত। তো সেটা যে ভাতা দিয়েই সমস্যার সমাধান হবে এই জায়গায় আমি কিন্তু সহমত পোষণ করি না। কারণ ভাতা দেওয়া মানে পুরোহিত সমাজ, সেই সমাজটাকে একটা জায়গায় এমনভাবে পৌঁছে দেওয়া যে মানে কোনো একটা নির্ভরশীল কোনো একটা, যে মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছেন তার প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, এই জায়গাগুলো পছন্দ করি না। তবে উনি যে ভেবেছেন পুরোহিতদের কিছু দেওয়ার প্রয়োজন আছে, সে জায়গায় ওনাকে সাধুবাদ জানাই। তো সমস্ত পুরোহিতরাই বিভিন্নভাবে, পুরোহিত সমাজ যেভাবে সামাজিকভাবে আক্রান্ত, তাতে করে যদি সহানুভূতির সঙ্গে মানে তাদের কাজ থেকে শুরু করে তাদের বেঁচে থাকার যে সমস্ত সুবিধাগুলো, সেইগুলো যদি নিয়ে গঠনমূলকভাবে উনি ভাবেন, তাহলে আমি মনে করি আরও ভালো হবে। যেমন আমাদেরই রাজ্যে অনেকে চাকরি প্রার্থী মানে না খেয়ে অনশন করে চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য ধর্ণা দিয়ে আছেন, তাহলে আপনি কী বলবেন এই বিষয়টা? এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সত্যিকারের যে পশ্চিমবাংলায় মানে যেখানে এমন একটা রাজ্য যেখানে ধরুন বিভিন্ন বড় বড় মুখ্যমন্ত্রী এই রাজ্যে ছিলেন, তারপর এখানকার যে সংস্কার, যে জায়গায় আপনার আজ যেমন ঠাকুর রামকৃষ্ণদেবের কথাটাই বলি, আজ কল্পতরু দিবস, এবং সেই দিবসের দিনে যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব, যেখানে আপনার কাজী নজরুল, রবীন্দ্রনাথ, স্বামীজির মতন মানুষরা থাকেন, তো সেই জায়গাতে আপনার এখানকার ওই কর্মপ্রার্থীর, যোগ্য প্রার্থীরা দিনের পর দিন অনশন করে যাবেন, উপরন্তু তারা মানে যোগ্য জায়গায় কাজ পাবে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আজকে এই ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু দিবসে ভগবানের কাছে প্রার্থনা করি যে এই অবহেলার অবসান হোক যত শীঘ্রই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন তারা যদি ভোটে জেতেন তাহলে পুরোহিতদের 18,000 টাকা ভাতা করে। হ্যাঁ, খবরে শুনছিলাম। পশ্চিমবঙ্গেরই বাসিন্দা এবং পশ্চিমবঙ্গেরই পুরোহিত, তাহলে কি মানে আপনারা এটাকে কিভাবে দেখছেন? এটা কি আপনারা শুনুন, ভাতা দিলে তো আর চলবে না। এখন বিষয়টা হচ্ছে কলকারখানা চাই, কর্মসংস্থান চাই, ছেলেদের মেয়েদের পড়াশোনার সুযোগ চাই। কর্মসংস্থানটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কলকারখানা যদি হয়, শিল্প যদি গড়ে ওঠে, তাহলে মানুষ আপনি চাকরি বাকরি পাবেন। শিক্ষিত মানুষের হার এখন অনেক বেশি। সুতরাং আমরা এখানে তো বোধহয় 1,500 টাকা করে আমাদের পুরোহিত ভাতা দেয় বা পশ্চিমবাংলায়। আমি কালকে খবরে শুনেছি 18,000 টাকা করে উনি দেবেন উনি যদি যেতেন। তো জানি না কি করবেন। তবে আমার মনে হয় কর্মসংস্থানের জন্য শিল্পর প্রয়োজন আছে। শিল্প যদি হয় তাহলে সব ঠিক থাকবে, সমস্ত মানুষের হাতে পয়সা থাকবে, মানুষ সচ্ছল থাকবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। শিল্পটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।